খুব মনে পড়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা। প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমার কাছে নীতি আদর্শের একজন অটল পাহাড়। যাই হোক, বিভিন্ন ইস্যুতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমি রেফারেন্স দিই। যেমন বলেছিলাম যে বাংলাদেশের জামাতে ইসলামী বা সেই সংগঠনগুলো মুক্তিযুদ্ধ ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষমা চাইতে চায় বলে জামাতের সাবেক আমির প্রয়াত গোলাম আজম তিনি বাইতুল মোকাররমে এক জানাজায় গিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে বলেছিলেন। তেমনি আজ মনে পড়ছে বিএনপির ইস্যুতে। বিএনপি যখন খুব কোণঠাসা নেতৃত্বের সংকটে দল ভেঙে যাওয়ার মতো সাংঘাতিক হুমকিতে একেবারে নাভিশ্বাস অবস্থা, তখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন এই দলের নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন এবং সেই নেতৃত্ব কে হতে পারে। তিনি খুব নির্দ্বিধায় এবং নিশ্চয়ই গভীর চিন্তার মানুষ, নাম একটাই বলেছিলেন, সেটা হচ্ছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় মেয়ে। তার কথা তিনি বলেছেন। জাইমা রহমানের নামটি বিএনপিতে একেবারেই আলোচিত, সেটা হচ্ছে ডক্টর জাফরুল্লাহর সেই উক্তির পরে। না জুবাইদা রহমান, না তারেক রহমান, না অন্য কেউ, XYZ কেউ না, তিনি জাইমার কথা বলেছিলেন যে তারেক রহমানের বড় মেয়েকেই এখন সামনে আসা উচিত। এবং ব্যারিস্টারি পাশ করা, লন্ডনে পড়াশোনা জানা, শিক্ষিত, মার্জিত, আধুনিক সমাজ সম্পর্কে জানা একজন মানুষ এই বাংলাদেশের নেতৃত্বে আসাটাকে তিনি সাধুবাদ জানিয়েছিলেন। আজকে সেইটি আবার কি সেটি সেই ডক্টর জাফরুল্লাহর কথা সত্যি হতে চলেছে কিনা। খুব ছোট একটা বিষয় হলে আপনারা বলবেন যে এটাকে আপনারা ক্যাশ করেছেন, কিন্তু আপনারা যদি পুরনো আমাদের আলোচনাগুলোতে যান, ইভেন দো যখন মুরাদ হাসান আওয়ামী লীগের ঝরে যাওয়া নক্ষত্র বললেও দ্বিধা লাগে, সেই লোক সাবেক তথ্য প্রতিমন্ত্রী যখন জাইমা রহমানকে নিয়ে আজে বাজে একদম আপত্তিকর কথা বলেছিলেন, সেই আওয়ামী লীগ শাসনের শোনার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমরা বলেছিলাম ধিক্কার জানাই এই ধরনের কথাবার্তাকে, নোংরা কথাবার্তাকে। তারও আগে থেকেই জাইমা রাজনীতিতে বিএনপি পরিবারের সদস্য, আর রাজনীতি পরিবারের মানুষ তাদের রাজনীতি ডাকবেই কথা উঠেছিল। আমেরিকায় দ্য মর্নিং প্রেয়ার, আলোচিত মর্নিং প্রেয়ার বিএনপির কারণে, বিএনপির কিছু লোক ভুল করেছিল, বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু মাহমুদকে দাওয়াত করেছেন। বেসিক্যালি দাওয়াতটা ডোনাল্ড ট্রাম্পের ছিল না, আমরা পরে বেশ কিছু কন্টেন্ট আপনাদেরকে জানিয়েছি, আমরাও ভুল করেছিলাম। বিএনপি মিডিয়া উইংয়ের তথ্য যেহেতু, সেই মর্নিং প্রেয়ারে যোগ দিতে তারেক রহমানের যে দাওয়াতটি এসেছিল, সেই মর্নিং প্রেয়ার কমিটি থেকে সেই কমিটির দাওয়াতটি রক্ষা করার জন্যে জাইমা রহমানকে পাঠাচ্ছেন তারেক রহমান। তার মানে আগামী দিনের বিএনপির উত্তরসূরি তিনি হচ্ছেন, এরকম কি একটা ফ্ল্যাড লাইট জ্বলে উঠেছে কিনা। এবং জাইমা রহমান যদি এখন থেকে এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি যুক্ত হন, নিশ্চিত আমি জানি এটা বোঝাই যায় এক ঘরে থেকে বাবা যখন সারাক্ষণ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, তখন মেয়ের উপর এটা ছাপ পড়বেই, আর রক্ত তো টানবেই। জাইমা রহমান বাংলাদেশের রাজনীতিতে বিএনপির পরবর্তী উত্তরসূরি কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পর্দার আড়ালে, আলোর আড়ালে কিছু অন্ধকার থাকে, কুপির নিচে অন্ধকার। সেই অন্ধকার যদি আমরা টানতে যাই, তাহলে সেই যে -2, এইটার কি কোনো আভাসের মধ্যে আছে যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবেও আর রাজনীতি আগের মতো ফিরতে পারবেন না, শেখ হাসিনা বাংলাদেশে ফেরা প্রায় অসম্ভব, এবং তারেক রহমানকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে কিনা এইটা এখনো কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার না। আমি যদি কারণটা এইভাবে বলি, আবারও মাপ চাচ্ছি, কারণটা যদি এইভাবে বলি যে বিএনপির যারা এখন নব্য প্রতিপক্ষ বলি, আওয়ামী লীগ বাদ, জামাতে ইসলামী, বা যারা মনে করছে বিএনপি এখন আসা উচিত না, যদি বলি যে কিছু জামাতে ইসলামের সমর্থন পুষ্ট বৈষম্যী ছাত্র আন্দোলনের কেউ তারা যদি মনে করে তারেক রহমান এসে দাঁড়ালে পরে এই বাংলাদেশে বিএনপিকে ঠেকানো একেবারে অসম্ভবের অসম্ভব, তারা কি তারেক রহমানকে সহজে আসতে দিবে? বলা হচ্ছে যে এই মামলা টামলা শেষ হয়ে উনি ফেব্রুয়ারিতে আসবেন, আর সেই জন্যেই কি এখন জাইমা রহমান সামনে আসছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।